বন্ধুরা, বলা হয় যে পৃথিবীতে টাকা উপার্জন করা সহজ নয়, আর এটি পাওয়ার জন্য আপনাকে যে কোনো পরিস্থিতিতে কাজ করতে হয়। কেউ দুবেলা খাবারের জন্য কাজ করে, আবার কেউ বিলাসবহুল জীবনের জন্য দিনরাত পরিশ্রম করে। মানুষের উপার্জনের উপায় আলাদা হতে পারে, কিন্তু সত্য এটাই যে কাজ ছাড়া এই পৃথিবী চলতে পারে না। প্রত্যেক মানুষ তার প্রয়োজন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে। এখন পৃথিবীতে অনেক ভালো চাকরি রয়েছে যেখানে আপনি বাড়িতে বসেই কাজ করতে পারেন এবং বদলে ভালো বেতনও পান। তবে এর পাশাপাশি কিছু চাকরি এতটাই বিপজ্জনক যে সেখানে কাজ করা মানে মৃত্যুকে আহ্বান জানানোর মতো। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু পৃথিবীতে এমন কিছু চাকরি রয়েছে যেখানে প্রতিদিন কাজ করতে যাওয়া যেন মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো। এটি আপনি বলবেন বাধ্যতা নাকি সাহস, কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ এই ভয়ানক কাজগুলো করে চলেছেন। আর আজ আমরা আপনাকে এমনই বিশ্বের 7টি সবচেয়ে বিপজ্জনক চাকরি সম্পর্কে জানাতে চলেছি। লিস্টের শেষের চাকরিটি আপনার গা শিউরে তুলবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সালফার মাইনার। বন্ধুরা, সালফার মাইনিং পৃথিবীর অন্যতম বিপজ্জনক চাকরিগুলোর মধ্যে একটি বলে বিবেচিত হয়, কারণ এই কাজে পৃথিবীর গভীরে দীর্ঘক্ষণ অবস্থান করে সালফারের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ সংগ্রহ করতে হয়। সালফারের সংস্পর্শে এলে শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, এই কাজে নিযুক্ত শ্রমিকদের ফুসফুস ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, চোখে তীব্র জ্বালাপোড়া অনুভূত হয় এবং তাদের গলা ও বুকে মারাত্মক ক্ষত তৈরি হয়, যার ফলে তারা প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকির মধ্যে থাকেন। তবে বিপদ শুধু রাসায়নিকের সংস্পর্শে আসাতে সীমাবদ্ধ নয়। সালফার মাইনিং এর কঠিন খনন কাজও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে খনির ছাদ ধসে পড়তে পারে, আর তাতে মাইনারে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কা থাকে। এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ মূলত ইন্দোনেশিয়ায় বেশ প্রচলিত, যেখানে অনেক মানুষ নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে সালফার সংগ্রহের কাজ করে চলেছেন। ল্যান্ডমাইন রিমুভার। সীমান্ত এলাকাগুলো ও অন্যান্য সংবেদনশীল অঞ্চলে শত্রুপক্ষ প্রায়ই ল্যান্ডমাইন পুঁতে রাখে, যাতে ওই এলাকা অতিক্রম করা মানুষ বা ট্যাঙ্ক সহজে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ল্যান্ডমাইন রিমুভারদের কাজ হলো এই ল্যান্ডমাইনগুলো খুঁজে বের করে সেগুলো নিষ্ক্রিয় করা। এই কাজে সবচেয়ে বড় ঝুঁকি হলো মাটির নিচে থাকা ল্যান্ডমাইনগুলোর প্রকৃতি সম্পর্কে তাদের নিশ্চিত ধারণা থাকে না। কিছু ল্যান্ডমাইন এতটাই সংবেদনশীল হয় যে সামান্য স্পর্শ পেলেই বিস্ফোরিত হয়ে যেতে পারে, ফলে এই কাজে নিয়োজিত ব্যক্তিরা গুরুতরভাবে আহত হতে পারেন, এমনকি প্রাণ হারানোর আশঙ্কাও থাকে। এছাড়া অনেক ল্যান্ডমাইন অনেক পুরনো হয়ে যায়, যা নিষ্ক্রিয় করার সময় আরো বেশি বিপজ্জনক হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে তা বিস্ফোরিত হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য ল্যান্ডমাইন রিমুভারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা স্পেশালাইজ প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করে। তবে এত সাবধানতার পরও তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ থাকা প্রায় অসম্ভব। এই কারণেই ল্যান্ডমাইন রিমুভারদের কাজকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চাকরির মধ্যে গণ্য করা হয়। উইন্ডো গ্লাস ক্লিনার। আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখেছেন যেখানে কেউ বিশাল আকাশ ছোঁয়া ভবনের কাচের জানালা পরিষ্কার করছে, তাও শুধু একটি দড়ির সাহায্যে ঝুলে থেকে। এদের বলা হয় উইন্ডো গ্লাস ক্লিনার এবং এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চাকরিগুলোর একটি। এই কাজের মূল চ্যালেঞ্জ হলো বহুতলা ভবনের জানালার কাচ পরিষ্কার করা, যেখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাওয়া। যদিও এই কাজে বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়, তবুও উইন্ডো গ্লাস ক্লিনারদের জীবন সর্বদা ঝুঁকির মধ্যেই থাকে। গত বছর জানুয়ারিতে এমন একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে যেখানে হাইড্রোলিক লিফটের দড়ি হঠাৎ ছিঁড়ে যায়, যার ফলে লিফটে থাকা কর্মীরা 15 তলা থেকে পড়ে গিয়ে মারা যান। এছাড়া এই কাজে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও অনেক বেশি। হঠাৎ আসা প্রবল ঝড় বা ভারী বৃষ্টি যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। এই কারণেই উইন্ডো গ্লাস ক্লিনারদের কাজকে বিশ্বের অন্যতম বিপজ্জনক চাকরির তালিকায় রাখা হয়েছে। পাওয়ার লাইন ওয়ার্কার। আপনার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে তার জন্য পাওয়ার লাইন কর্মীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। পাওয়ার লাইনের মেরামত করা অত্যন্ত বিপজ্জনক কাজ, কারণ এতে কর্মীদের উঁচু টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটিতে চড়ে উচ্চ ভোল্টেজের লাইনের মেরামত করতে হয়। এই লাইনগুলো এতটাই শক্তিশালী যে সামান্য অবহেলা বা সেফটি প্রোটোকল অনুসরণ না করলে মুহূর্তে মৃত্যু হতে পারে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো অনেক সময় চরম আবহাওয়ার মধ্যেও তাদের এই কাজ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি প্রবল বৃষ্টি হয় এবং বিদ্যুৎ চলে যায়, তখন কর্মীদের ভেজা পরিবেশে বৈদ্যুতিক খুঁটিতে চড়ে লাইন ঠিক করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া অনেক সময় সিঁড়ি বা সরঞ্জাম যেগুলোর মাধ্যমে তারা খুঁটিতে অবস্থান করেন, যদি ভুলবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসে তাহলে উচ্চ ভোল্টেজের শক খেয়ে তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। এই কারণে পাওয়ার লাইন কর্মীদের কাজকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর মধ্যে গণ্য করা হয়। ক্রোকোডাইল রেসলার।
আপনি নিশ্চয়ই বিভিন্ন ধরনের কুস্তির কথা শুনেছেন, কিন্তু ক্রোকোডাইল রেসলিং একেবারে ভিন্ন একটি লড়াই, যেখানে রেসলারকে সরাসরি কুমিরের সঙ্গে মোকাবেলা করতে হয়। কুমির প্রাকৃতিকভাবে অত্যন্ত শক্তিশালী ও ক্ষিপ্র প্রাণী। এদের ধারালো দাঁত এতটাই ভয়ঙ্কর যে এক কামড়ে শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে। এমনকি সর্বোচ্চ প্রশিক্ষিত পেশাদারও এই ভয়ঙ্কর প্রাণীর হাতে আহত হয়ে থাকেন। এই কারণেই এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশা হিসেবে বিবেচিত হয়। এই কাজের অংশ হিসেবে রেসলারদের মাঝে মাঝে নিজের হাত এমনকি মাথা পর্যন্ত কুমিরের মুখের ভিতরে ঢোকাতে হয় এবং চাতুর্যের মাধ্যমে দেখাতে হয় কিভাবে তারা কুমিরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। পুরো প্রদর্শনী শুধুমাত্র দর্শকদের বিনোদনের জন্য করা হয়, তবে এটি এতটাই ভয়ঙ্কর যে শো দেখার সময় দর্শকরাও শ্বাস আটকে ফেলেন। বিশেষ করে থাইল্যান্ডের এলিফ্যান্ট গ্রাউন্ড এবং বিভিন্ন চিড়িয়াখানায় এই ধরনের শো ব্যাপক জনপ্রিয়, যেখানে হাজার হাজার দর্শক এই রোমাঞ্চকর কিন্তু প্রাণঘাতী খেলা উপভোগ করতে জড়ো হন। সিভার ক্লিনিং। সিভার পরিষ্কারের কাজ আপনার ঘরের সমস্ত ময়লা তার টয়লেট, রান্নাঘর বা বাথরুম থেকে আসুক না কেন শেষ পর্যন্ত কোনো না কোনো নর্দমায় গিয়ে পড়ে। এই নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো কাজ করে কারণ বাইরে কিছু মানুষ আছেন যারা নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সরু সিভারের ভিতরে প্রবেশ করেন এবং সেখান থেকে ময়লা পরিষ্কার করেন। সিভার বা নর্দমা পরিষ্কারের কাজ অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখজনকভাবে এই শ্রমিকরা খুব সামান্য মজুরি পান। উপরন্তু তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেওয়া হয় না, ফলে তারা বাধ্য হয়ে খালি হাতে এই কাজ করেন। এই পেশায় নিয়োজিত ব্যক্তিরা নানা ভয়াবহ রোগের শিকার হন, কারণ তারা সবসময় বিষাক্ত গ্যাস যেমন মিথেন, হাইড্রোজেন সালফাইড ইত্যাদির সংস্পর্শে থাকেন, যা তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং গুরুতর অসুস্থতা সৃষ্টি করে। এছাড়াও সিভারের অত্যন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে, যার ফলে তারা সবসময় সংক্রমণের ঝুঁকিতে থাকেন। শুধু তাই নয়, তাদের শারীরিক বিপদের সম্মুখীনও হতে হয়। সিভারের নোংরা পানি ও আবর্জনার মধ্যে ধারালো বস্তু থাকতে পারে, যা শরীরে গুরুতর আঘাতের কারণ হতে পারে। পিচ্ছিল স্থানে নিজেকে সামলানো এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা অত্যন্ত কঠিন। অনেক সময় সিভারের ভেতর উন্মুক্ত বৈদ্যুতিক তারও থাকে, যা যদি কোনোভাবে স্পর্শ করে তাহলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। স্টান্টম্যান। নিশ্চিতভাবে আপনি সিনেমায় আপনার প্রিয় অভিনেতাকে চলন্ত গাড়ি থেকে লাফ দিতে, উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিতে বা আগুনের মধ্যে দিয়ে দৌড়াতে দেখেছেন, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজগুলোর বেশিরভাগই মূলত স্টান্টম্যানরা সম্পন্ন করে থাকেন। স্টান্টম্যানদের উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য সম্পাদন করতে হয়, যেখানে তারা আঘাত, হাড় ভাঙ্গা বা অন্যান্য শারীরিক ক্ষতির ঝুঁকির সম্মুখীন হয়। তাদেরকে কখনো উঁচু ভবন থেকে নিচে পড়তে হয়, কখনো চলন্ত যানবাহন থেকে লাফ দিতে হয়, আবার কখনো এমন স্টান্ট করতে হয় যা তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। যদিও এই সব কাজ করার জন্য তাদের জন্য যথাযথ ব্যবস্থা রাখা হয়, কিন্তু কখনো কখনো নিরাপত্তা সরঞ্জাম বা হার্নেস ব্যর্থ হতে পারে, ফলে স্টান্ট পারফর্ম করার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কারণে স্টান্টম্যানরা প্রতিনিয়ত নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে কাজ করেন এবং বহু স্টান্টম্যান এই পেশায় নিজের জীবন হারিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের 7টি সবচেয়ে বিপজ্জনক পেশা। এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।